পাচ্ছেন? জি, স্ক্রিন দেখা যায়। আচ্ছা, এর আগের সরফের ক্লাসে আমরা গত সরফের ক্লাসে বাবে ইফাল বাবে তাফিলের খাসিয়াতগুলো পড়েছিলাম এবং বাবে তাফিলের 3টি খাসিয়াত পড়েছিলাম। বাবে তাফিলের মোট 6টি খাসিয়াত, এর মধ্যে চতুর্থ খাসিয়াত হচ্ছে নিসবাত, কোনো কিছুর সাথে কি করা, সম্পর্কযুক্ত করা, তথা কোনো বস্তুকে অন্য ব্যক্তি অন্য কোনো বস্তু অথবা ব্যক্তির প্রতি ধাবিত করা। যেমন ফাসাকতুহু, আমি তাকে ফাসিক বলেছি মানে মিথ্যাবাদী বলেছি। কাফারতুহু, আমি তাকে কাফের বলেছি। তাহলে কি হচ্ছে, আমি আরেকজন ব্যক্তিকে কাফের বললাম, তাহলে আমার এবং আরেকজন ব্যক্তির একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, নিসবাত হয়ে যাচ্ছে, তাহলে এটা বাবে তাফিলের একটা খাসিয়াত। 5 নম্বর খাসিয়াত হচ্ছে দোয়া বা শুভেচ্ছা প্রকাশ করা। যেমন হাইয়াইতুহু, আমি তাকে জীবিত রাখলাম। ঠিক আছে, এখানে উদ্দেশ্য হচ্ছে হাইয়াইতুহু মানে হাইয়াক আল্লাহ, আমি তাকে হাইয়াক আল্লাহ এ বলে দোয়া করলাম যে আল্লাহ তালা দীর্ঘজীবী দান করুক, এটা। তারপরে সাক্কাইতুহু, আমি তাকে পান করালাম, উদ্দেশ্য হচ্ছে সাকাক আল্লাহ, আল্লাহ তালা তাকে পানি পান করান, এরকম মানে দোয়া করা। ঠিক আছে। আর 6 নম্বর হচ্ছে, 6 নম্বর বাবের খাসিয়ত হচ্ছে সুলাসি মুজারদের মধ্যে এক অর্থ, সুলাসি মাজিদ ফিহি এর মধ্যে আরেক অর্থ। যেমন কালিম তুহু মানে আমি তাকে জখম করলাম, কালিম তুহু মানে আমি তাকে জখম করলাম, কিন্তু যখন এই শব্দটায় বাবে তাফিল থেকে আসে কাল্লাম তুহু মানে আমি তার সাথে কথা বললাম, অর্থটা কি হয়ে যাচ্ছে দেখেন, একটা আরেকটার পরিপূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে, মানে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই 6টা হলো বাবে তাফিলের খাসিয়াত। বাবে তাফাউলের খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে মোট 5টি। 1 নম্বর হচ্ছে মুতাওয়াত তাফাইল, তথা বাবে তাফাইলের অনুসরণ করা, মানে কি তার অর্থকে আধিক্য বোঝানো, বেশি বোঝানো। যেমন কত্তা আতু ফা কত্তা ফা তাকত্তা, আমি তাকে টুকরা টুকরা করে কাটলাম অথবা সে টুকরা টুকরা হয়ে গেল। তাহলে যে কোনো একটাকে অর্থকে কতা এক তো মানে কি কাটা, কিন্তু যখন বাবে তাফিল বা বাবে তাফাউল থেকে আসে তখন অর্থটা কি হয়ে যাচ্ছে, আধিক্য বোঝাচ্ছে, টুকরা টুকরা করে সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাবে তাফাউল বাবে তাফিলের খাসিয়াত। 2 নম্বর হচ্ছে সালব, সালব মানে মূল অর্থ থেকে দূরে সরে আসা। যেমন হাবা মানে হচ্ছে সে পাপ করলো, আর তাহাউয়াবা মানে সে পাপ থেকে ফিরে আসলো, মানে অর্থটা কি পরিপূর্ণ বিপরীত হয়ে যাবে। একটা হচ্ছে পাপ করলো, আর বাবে তাফাউল থেকে হলে কি হবে, পাপ থেকে দূরে সরে আসলো। 3 নম্বর হচ্ছে তাকাল্লুফ মানে আকাঙ্ক্ষিত বস্তু সম্পর্কে ভান করা। যেমন তাজাল্লাবতু মানে আমি একজন কি তা চাদর পরিধানের ভান করলাম, তাজাল্লাবতু মানে চাদর পরিধানের ভান করলাম, অর্থটা কি আসবে, ভান করা অর্থ বুঝাবে। যেমন তাসাজ্জাতু আমি বীরত্বের ভান করলাম বা সাহসিকতার ভান করলাম। 4 নম্বর হচ্ছে কোনো জিনিস বা দ্রব্য অল্প অল্প করে গ্রহণ করা। যেমন তাজাউয়া মানে সে অল্প অল্প পান করলো, তাআল্লামা সে অল্প অল্প করে শিক্ষা গ্রহণ করলো, এরকম। 4 নম্বর হচ্ছে খাসিয়াত, তার অর্থটাকে অল্প অল্পভাবে গ্রহণ করা বোঝাবে বাবে তাফাউল। 5 নম্বর খাসিয়াত হচ্ছে সুলাসি মুজারদের মধ্যে এক অর্থ হওয়া, আর সুলাসি মাজিদ ফিহির মধ্যে অন্য অর্থ হওয়া। যেমন কালিমা মানে কি সে যখন করলো, আর যখন বাবে তাফাউল থেকে আসবে তাকাল্লামা মানে সে কথা বলল, অর্থটা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার যদি আসি আমরা বাবে মুফা আলা, বাবে মুফা আলা এর খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে আল মুশারকা মানে কি শরিক বুঝাবে, অর্থাৎ ফাইল এবং মাফুল উভয়েই একই ক্রিয়ার মধ্যে শরিক হলে তাকে কি বলে, মুশারকা বলে। যেমন হা রবাহু সে তার সাথে কি করেছে, পরস্পর যুদ্ধ করেছে, তাহলে ফাইল মাফুল উভয়টাই কি করেছে, হা রবা যুদ্ধ করেছে, তাহলে ফাইল মাফুল কি করছে, মুশারক তথা শরিক হচ্ছে একই ফেলের সাথে। ঠিক আছে। যেমন বলছে কতালাহু সে তার সাথে পরস্পর লড়াই করলো, তাহলে কি বোঝাচ্ছে, ফাইল এবং মাফুল উভয় লড়াই করলো, তাহলে ফাইল মাফুল উভয় কি হচ্ছে, ফেলের সাথে শরিক হচ্ছে। আর 2 নম্বর খাসিয়াত হচ্ছে দোয়া মানে কি দোয়া করা। যেমন আফাহুল্লাহ মিনাল মারদি আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্ত করুক, মুক্তি দান করুক, তাহলে তার জন্য কি করছে, দোয়া করছে। বাবে মুফাআলা এর এই 2টি খাসিয়াত বা বৈশিষ্ট্য রয়েছে। বাবে তাফাউল এর খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে তাশারুক মানে যেটা পূর্বেই বললেন মুশারকা, ফাইল এবং মাফুল উভয়টা কি হবে, ফেলের সাথে অংশগ্রহণ করবে। যেমন তাদরবনা আমরা দুজনেই মারামারি করলাম, তাকাবাল না আমরা পরস্পর মুখোমুখি হলাম, তাহলে ফাইল মাফুল উভয় কি করছে, মুখোমুখি করছে, মারামারি করছে, এরকম। আর দ্বিতীয় যে খাসিয়াত সেটা হচ্ছে তাকাল্লুফ মানে চাহিদাহীন দ্রব্য প্রাপ্তির ভান করা। তাকাল্লুফ মানে কি করা, যেটার কোনো প্রয়োজন নেই, এই অপ্রয়োজনীয় বস্তু প্রাপ্তির ভান করা। যেমন তামারদতু
আমি নিজেকে রোগীর ভান করলাম, মানে আমি রোগী না, আমি সুস্থ, কিন্তু আমি কি করলাম, রোগীর ভান করলাম। এটা হচ্ছে বাবে তাফাউল এর একটি খাসিয়াত। আমরা যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাবে ইফতেআল এর খাসিয়াত বা বৈশিষ্ট্য। বাবে ইফতেআল এর খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে তিনটি, যথা এক নম্বর হচ্ছে আল ইশতেরাক, মানে কি, তথা একে অন্যের সাথে পরস্পর অংশগ্রহণ করা, যেমন ইকতাতালনা, আমরা পরস্পর যুদ্ধ করলাম, এটা হচ্ছে একটা। দুই নাম্বার ইত্তেখাজ, মানে নিজের জন্য কোনো কিছুকে নেওয়া, নিজের জন্য কোনো কিছুকে নেওয়া, যেমন ইশতাওয়াইতু, আমি নিজের জন্য ভুনা করলাম, ইত্তাবাখতু, আমি নিজের জন্য রান্না করলাম, তাহলে নিজের জন্য করা এই অর্থে বোঝাবে। আর তিন নাম্বার খাসিয়াত হচ্ছে সুলাসি মুজাররাদের মধ্যে এক অর্থ আর সুলাসি মাজিদ ফিহের মধ্যে অন্য অর্থ হওয়া, যেমন ইফ তাকর, সে একজন পুরুষ দরবেশ হলো, তাহলে সুলাসি মুজাররাদের মধ্যে এক অর্থ, কিন্তু ইফ তাকরা যখন বাবে ইফতিয়াল থেকে আসছে তখন আরেকটা অর্থ হয়ে যাচ্ছে। তাহলে বাবে ইফতিয়ালের খাসিয়াত বা বৈশিষ্ট্য তিনটি। আমরা যদি দেখি বাবে ইস্তেফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি, যেমন সুয়াল, মানে কি, কোনো কিছু চাওয়া বা অনুসন্ধান করা, যেমন ইস্তামতুহু, আমি তার কাছে খাদ্য চাইলাম, ইস্তামতুহু, আমি তার কাছে কি করলাম, খাদ্য চাইলাম, তাহলে অর্থটা কি হবে, কোনো কিছু চাওয়া। দুই নাম্বার হচ্ছে বাবে ইস্তেফালের খাসিয়াত ওয়ান, মানে কোনো কিছু সম্পর্কে ধারণা পোষণ করা, যেমন ইস্তাহ সানাহু, ইস্তাহ সানাহু, সে তার সম্পর্কে ভালো ধারণা করলো, ইস্তাক বাহাহু, সে তার সম্পর্কে মন্দ ধারণা করলো, তাহলে কি, ধারণা করা বোঝায়। তিন নাম্বার হচ্ছে বিজদান, মানে কাউকে কোনো গুণের উপর পাওয়া, যেমন ইস্তাক রম তুহু, আমি তাকে কারিম, মানে সম্মানিত, সম্মানের উপরে পেলাম, সম্মানের গুণের উপরে পেলাম, তাহলে তিন নম্বর হচ্ছে বিজদান। চার নম্বর হচ্ছে তাহাবুল, মানে মূল অর্থ হাউল, মানে পরিবর্তন হয়ে যাওয়া, যেমন ইস্তাম সরাল বুগাসু, বাজ পাখি শকুন হয়ে গেল, ইস্তাম সারা, তাহলে কি হচ্ছে, অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ইস্তাউ নাকল জামালু, উটনি হয়ে গেল, তাহলে মূল অর্থটা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। আর পাঁচ নম্বর হচ্ছে সুলাসি মুজাররদের মধ্যে এক অর্থ, সুলাসি মাজিদ ফিহের মধ্যে এক অর্থ, যেমন রজা মানে কি, পরিবর্তন করা, কিন্তু রজা যদি বাব ইস্তেফাল থেকে আসে, ইস্তারজা মানে কি, সে একজন পুরুষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল, এরকম, ঠিক আছে। এটা হচ্ছে বাবে ইস্তেফালের খাসিয়াত এই পাঁচটি। বাবে ইনফিয়ালের খাসিয়াত হচ্ছে দুইটি, এক নম্বর মুতাওয়াত, অর্থাৎ সুলাসি মুজারাদের অনুসরণ করা, যেমন কত্তা আতুহু ফা আন কতা, যে আমি তাকে টুকরা টুকরা করলাম সুতরাং তার টুকরা টুকরা হয়ে গেল, মানে মুতাওয়াত অর্থটাকে কি করা, সুলাসি মুজারাদের অনুসরণ করা। আর দুই নাম্বার খাসিয়াত হচ্ছে সুলাসি মুজারদের মধ্যে এক অর্থ আর সুলাসি মাজিদ ফিহের মধ্যে অন্য অর্থ হওয়া, যেমন ইন তালাকা, সে চলল, সুলাসি মুজারদ বাবে কারুমা থেকে তলুক, মানে প্রশান্ত হলো, কিন্তু যদি ভাবে ইন ফিআল থেকে আসে, ইন তালাকা মানে সে চলল, তাহলে অর্থটা কি হয়ে যাচ্ছে, ভিন্ন হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা দেখি বাবে ইফআইলালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। এক নম্বর আলওয়ান বা রং অর্থ বোঝানো, আমরা এই বাবগুলো পড়ার সময় মাজদার দেখেছি, রঙের অর্থ বোঝায়। দুই নম্বর হচ্ছে অয়ুব, মানে দোষ ত্রুটি বোঝানো, যেমন ইহওয়াল্লা মানে সে টেরা চক্ষু বিশিষ্ট হলো, দোষ ত্রুটি বোঝানো। আর তিন নাম্বার হচ্ছে সুলাসি মুজারাদের মধ্যে এক অর্থ, সুলাসি মাজিদ ফিহের মধ্যে এক অর্থ, এই তিনটা হচ্ছে ইফআইলাল এর খাসিয়াত। আমরা যদি ভাবে ইফআইল এর খাসিয়াত দেখি তাহলে সেটা হচ্ছে একটা, যেমন মুবালাগা, মানে অর্থের আধিক্যতা বোঝানো, যেমন ইহসাউসানা, সে অধিক ভারী হলো, মানে ভারী হওয়া, অর্থের আধিক্যতা বোঝানো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যদি নিচে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো বাবে রুবাই এর খাসিয়াত বা বৈশিষ্ট্য। বাবে রুবাই চার অক্ষর বিশিষ্ট, যে বাবগুলো সেগুলো কি রুবাই এর খাসিয়াত, এগুলো হচ্ছে সর্বদা সহি বা মুদাআফ হয়ে থাকে, তাহলে বাবে রুবাইগুলো সর্বদা সহি বা মুদাআফ হয়ে থাকে। মাহমুজ কম হয়, যেমন বাসারা, সারবালা, এগুলো সব সহি, যেমন জাবজাবা, তমানা, এগুলো সব কি মুদাআফ মাহমুজ, এরকম মাহমুজ কম হয়, সহি এবং মুদাআফ বেশি হয়, এটা হচ্ছে রুবাইয়ের খাসিয়াত। ফেলের সাথে সম্পর্কিত বিষয়াদির আলোচনা দেখেন, জেনে রাখা ভালো যে ফেলের সাথে সম্পর্কিত বিষয় হচ্ছে পাঁচটি, যেমন মাজদার, জামানুল ফেল, মাকানুল ফেল, ফাইল এবং মাফুল, এগুলো সবই জানেন, এখানে শুধু একটু লেখা আছে। আচ্ছা,
এইখানে আরেকটা কথা বলছে যে বাবে ইফআল এর মাজদার আরও কয়েকটি ওজনে ব্যবহৃত হয়, যেমন ফাআলুন, ফাআলুন এরকম। তাফিল কয়েকটা ওজনে ব্যবহৃত হয়, যেমন ফাআলুন, ফিআলুন, ফিআলুন এরকম। ঠিক আছে, তাহলে এইখানে তেমন কিছু আলোচনা নেই, এই সাধারণ কিছু আলোচনা আছে। আচ্ছা, আপনারা একটু লাইনে থাকেন, ঠিক আছে? একটু লাইনে থাকেন ভাইজান, আমি একটু সময় নিচ্ছি, একটু লাইনে থাকেন। আচ্ছা, আমি দুঃখিত, একটু আমার নেট ডিস্টার্ব হওয়ার কারণে ক্লাসটা একটু লাইন থেকে বের হয়ে গিয়েছিলাম। তো এখানে যেটা বলছিলাম যে বাবে তাফাইল এর মাজদার সাধারণত 5টি ওজনে ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন ফাআলুন, ফিআলুন, ফিআলুন, তাফআলুন, তাফআইলাতুন। তো এই প্রত্যেকটা মাজদারই মূলত বাবে তাফিলকে নির্দেশ করে। তো এই যে যেমন সবার শেষটা, যেমন তাফআইলাতুন, এগুলো একটু বেশি পাওয়া যায়। ফিআলুন এগুলো একটু কম পাওয়া যায়। ফাআলুন, সালামুন এগুলো একটু বেশি পাওয়া যায়, এরকম। তাহলে তাফিল এর মাজদার এই 5 ওজনের মধ্যেই আসে। এখানে বলছে তাফআইলাতুন এর ওজনটি অধিকাংশ ক্ষেত্রে মুআতালে লাম ও মাহমুজে লাম এর জন্য ব্যবহৃত হয়, যেমন তাসলিয়াতুন, তারবিয়াতুন। আর সহি এর জন্য খুব কম ব্যবহৃত হয়, যেমন তাযকিরাতুন, তাবসিরাতুন। মানে তাফআইলাতুন বাবে তাফিলের মাজদারটা মুআতালে লাম, মাহমুজে লাম এগুলোই মূলত বেশি ব্যবহৃত হয়, সহি এর জন্য ব্যবহারটা কম হয়। তারপরে বলছে বাবে তাফাউল এর মাজদার তিফআলুন এর ওজনেও ব্যবহৃত হয়। মানে এখানে আমরা যে জিনিসটা বর্ণনা করছি বা যেগুলো আপনাকে পড়াচ্ছি বলছি, এগুলো হচ্ছে আরও অতিরিক্ত, মানে এগুলো হচ্ছে অ্যাডভান্স পর্যায়ে সর্বশেষ আলোচনাগুলো এখানে দেওয়া আছে। যে আপনি বাবে তাফিল সম্পর্কে জানলেন, আমরা বাবে তাফিল সম্পর্কে জেনেছি, তো তাফিল সম্পর্কে জানার পরেও এখানে আপনাকে অতিরিক্ত কিছু জানাচ্ছে, বলছে যে এগুলো বাবে তাফিলের ওজনেও আসে। তো এগুলো যেগুলো পড়ছি এগুলো হচ্ছে অতিরিক্ত, মানে জানলে আলহামদুলিল্লাহ ভালো, আপনি অ্যাডভান্স পর্যায়ে জানবেন। আর যদি না চলে, না জানেন, তাহলেও আপনার চলবে, কারণ আপনি মূল যেগুলো পড়া সেগুলো জানেন। তো এখানে আপনাকে অ্যাডভান্স বিষয়গুলো জানাচ্ছে। আমরা যদি দেখি, এখানে বলছে ইসমে জরফ, স্থান ও কালবাচক বিশেষ্য এর গঠন প্রণালী। আমরা ইসমে জরফের মধ্যে ইসমে জরফের গঠন প্রণালী পড়েছি, সুতরাং নতুন করে আবার আমাদেরকে ইসমে জরফের গঠন পড়ার প্রয়োজন নেই। আমরা মিজানের মধ্যে যে ইসমে জরফ পড়েছিলাম সেটাই ইসমে জরফের গঠন প্রণালী। তারপর এখানে দেখেন বলছে, যেমন ফাইল ও মাফুলের আলোচনা মিজান ও সরফ কিতাবে করে এসেছি। বলছে বাবে সামিয়া ইয়াসমাউ থেকে ইসমে ফাইলের মোট 6টি ওজনে ব্যবহৃত হয়, এগুলো আমরা এর আগেও জেনেছি। এখানে মূলত আবার আপনাকে বিষয়গুলো স্মরণ করাচ্ছে, জানাচ্ছে। ঠিক আছে, তো এখানে মূল আমাদের পড়া যেগুলো সেটা উপরে হয়ে গিয়েছে, এখানে নিচে কিছু অতিরিক্ত পড়া আছে। যেমন আমরা বাবের খাসিয়াতগুলো, আজকে কয়েকটা খাসিয়াত, যেমন এর আগের ক্লাসে আমরা বাবে তাফিলের 3টা খাসিয়াত জেনেছিলাম, আজকের ক্লাসে আমরা বাবে 3টা খাসিয়াত জানলাম। বাবে তাফাউলের খাসিয়াত যে 5টা, এই বাবে তাফাউলের 5টা খাসিয়াত নিয়ে আলোচনা করলাম, বিস্তারিত বর্ণনা করলাম। বাবে মুফাআলের খাসিয়াত বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তো আমাদের যে মূল খাসিয়াত বা বৈশিষ্ট্য আলোচনার, সেগুলো আলহামদুলিল্লাহ আমরা গত 2 ক্লাসে, আজকের ক্লাস এবং এর আগের ক্লাসে আমরা বাবে খাসিয়াতগুলো নিয়ে আলোচনা করেছি, মানে কোন বাব কীভাবে আসে, কি অর্থে ব্যবহৃত হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আর সরফের এই যে পাঞ্জিগাঞ্জ কিতাব থেকে তো আমরা শুরু থেকে আপনাদেরকে বিভিন্ন রকম তালিলের রূপান্তর, মাজদার, সিগা এগুলো নিয়ে আলোচনা করেছি। তো এর মাধ্যমে আজকে আমাদের সরফের ক্লাসটাও সমাপ্ত হলো। ঠিক আছে, তো সরফের ক্লাসটা সমাপ্ত হলো, আজকের পর থেকে আর কোর্সের ক্লাস হবে না, তার মানে এই না যে আপনাদের পড়াটাও সমাপ্ত। আপনাদের এই যে বইগুলো আছে, কিতাবের পিডিএফ আছে, ক্লাসের রেকর্ডগুলো আছে, যখন যে কোনো সময় যে কোনো ক্লাসের পড়াটা বুঝতে অসুবিধা হলে, যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবেন। যে কোনো নাহুর কিতাব থেকে আপনি পড়াশোনা করছেন, পড়তে গিয়ে একটা বিষয় বুঝতে পারেন নাই, এই কোর্সের ক্লাসে চলে আসবেন, ক্লাসের ভিডিও দেখবেন, আলোচনা অনুযায়ী ভিডিও দেখবেন ইনশাল্লাহ সেই বিষয়গুলো যে কিতাবেরই হোক না কেন অনেকটাই আমি আমার এই ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। তো আশা করি ইনশাল্লাহ এই ক্লাসের অ্যাক্সেসগুলো, ক্লাসের পিডিএফগুলো সর্বোপরি আপনাদের সর্ব অবস্থাতে কাজে আসবে। সুতরাং এগুলোকে নিজের জন্য ফায়দাদায়ক করে তুলুন, উপকার করে তুলুন, যাতে করে এর মাধ্যমে আপনি যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে উপকার লাভ করতে পারেন।
পারেন। ঠিক আছে, তো আজকে ছোট্ট একটি ক্লাস, আমি চেয়েছিলাম আপনাদের ক্লাসের সদস্যরা আরও আসবে, সকলকে নিয়ে বিষয়গুলো আলোচনা করব, তাদের সমস্যা থাকলে সেগুলো সমাধান করার চেষ্টা করব, সকলকে নিয়ে পরিশেষে আজকে আমাদের ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করব, মহান আল্লাহর দরবারে দোয়া করব এবং কোর্সের ক্লাস শেষ করে আমাদের কোর্সটা এখানে সমাপ্তি ঘোষণা করব। তো ক্লাসের 20 মিনিট পরে আপনারা কয়েকজন মাত্র যুক্ত হয়েছেন, তাও সকলেই যুক্ত হয় নাই। এটা খুবই আফসোসের একটা বিষয় যে 2 মাস যাবত আমরা কোর্সটা করছি, কোর্সের শেষ ক্লাসে চলে এসেছে, অথচ শেষ ক্লাসটায় আপনারা উপস্থিত হতে পারছেন না। আমি ইতিপূর্বে 2-3 বার আপনাদেরকে ঘোষণা দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে করে আপনারা আগে থেকে জানতে পারেন ক্লাসটা শেষ ক্লাসে অনুষ্ঠিত হওয়া খুবই প্রয়োজন। তো যাই হোক, এখন যেহেতু উপস্থিত হয় নাই, কিছু করার নাই। এখন আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের কারো কিছু প্রশ্ন থাকলে, জানার থাকলে আপনারা প্রশ্ন করুন, বোঝার অসুবিধা থাকলে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়ার। জি ওস্তাদ, বলেন। এ, আমাদের যে সার্টিফিকেটটা আর কি, ওটা কি ওই আমাদেরকে কুরিয়ার পাঠিয়ে দিবেন না নাকি? সার্টিফিকেট যেটা আপনাদেরকে মূল কপি, যেটা একেবারে পিডিএফ অরিজিনাল স্ট্যান্ডার্ড এইচডি কপি, সেটা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই সার্টিফিকেটটা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যদি বলেন আমি সার্টিফিকেটের কাগজে সার্টিফিকেটটা বের করব, তাহলে সর্বোচ্চ 30 থেকে 40 টাকা নিবে, সার্টিফিকেটটা আপনাকে বের করে দিবে। কিন্তু সেটাই যদি আমি দেখা যাচ্ছে এখান থেকে বের করি, তাহলে 30-40 টাকা আমারও লাগবে, এটা কোনো বিষয় না। কিন্তু আমি আবার যখন আপনার কুরিয়ারে পাঠাবো, এই সার্টিফিকেটটা যেতেই 100-150 টাকা লেগে যাবে। তো তার থেকে ভালো নিচের যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে যদি বলেন সার্টিফিকেট কাগজে সার্টিফিকেটটা বের করব, তাদেরকে পিডিএফটা দিয়ে দিলেই তারা এই সার্টিফিকেটটা বের করে দিবে। এটা একেবারে সহজ। আর যদি মনে করেন যে এটা অনলাইনে থাকবে, অনলাইনে আপনার গুগল ড্রাইভে চিরকাল থেকে যাবে, কোনো সমস্যা নেই। নসরা আমি ওরা এক দুই জায়গায় করছি, যে ওনারা তো দেখছি মানে পাঠিয়ে দিতেন আর কি। নিজস্ব যে কুরিয়ার আছে, যেমন আমি ওই জায়গায় তাদরিবুল হুফাজ একটা ইয়ে আছে, মনে হয় জানেন কিনা। না, আমি ওখানে নাম কোর্স শুনেছি, করছিলাম নাম একবার শুনেছি। ইজনে তাজবিদের উপর আর কি, হুম 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 আতাউল্লাহ সাহেব আর কি মুফতি। হুম 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 তো উনিও দেখছি এরকম আর কি, ওই ঈদের আগ মুহূর্তে গত রমজানে করছিলাম আর কি ওনার কাছে আমি। হুম হুম তো উনি সময় নিয়ে এই 22-23 রোজা শেষ করছেন। এরপরে এই যে আমি ওই সময় তো গুলশান নামাজ পড়াইতাম, হুম হুম। তারাবির নামাজ। তো আমাদের নতুন বাজার একটা কুরিয়ার ঠিকানা দিছি, উনি পাঠিয়ে দিছেন আর কি। বুঝতে এটা পেরেছি। মানে মূল ইয়াটা পাইলে জিনিসটা ইয়া হয় আর কি, জি বা জি জি, অবশ্যই বুঝতে পেরেছি। আসলে তাদের হয়তো বা কুরিয়ারের সাথে সম্পর্কটা আছে বা লিঙ্ক আছে, কিন্তু আমরা তো এখন নতুন পর্যায়ে শুরু করছি, আমাদের এখনও কুরিয়ারের সাথে তেমন একটা সম্পর্ক নেই, বা সে বিষয়ে আমি সত্যি বলতে খুব একটা অভিজ্ঞ না, তেমন একটা জানিও না, এই কারণে এটা।